This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন সেটা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন চাইবেন ততদিন খুশি এদেশে থাকতে পারবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন এস জয়শঙ্কর। ইউনুসের আদালতে ফাঁসির সাজা পাওয়া হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দুবার চিঠি দেয় ঢাকা। এখনও সেই চিঠির জবাব নয়াদিল্লি না দিলেও ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি তন্ময়ের কাছে প্রথমে যাব। তন্ময়, আমি জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রীর এই অবস্থান ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সম্পর্কের ক্ষেত্রে কি কি বার্তা দিচ্ছে? দেখো, তিনটে বিষয় উঠে আসছে। কারণ এই জয়শঙ্করের বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাংলাদেশ যে প্রত্যার্পণের কথা বলেছিল যে আমাদের হাতে ফিরিয়ে দিক ভারত, যখন সেই রায় ঘোষণা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টের, যেখানে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভারত তাদের অবস্থান জানায়নি। আজকে কিন্তু এই বার্তা থেকে স্পষ্ট হলো, হাসিনা যদি মনে করেন ভারতে থাকবেন, তিনি মনে করলে বাংলাদেশ পেয়ে যাবেন। অর্থাৎ একদিক থেকে ভারত এই বার্তা স্পষ্ট করে দিল যে হাসিনাকে তারা যেমন শেল্টার দিয়েছেন সেটা থাকছে, হাসিনার উপর নির্ভর করছে তিনি দেশে ফিরবেন নাকি তিনি এদেশে থেকে যাবেন। অর্থাৎ কোনোভাবেই ভারত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, সেই বার্তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে ভারত এখনো পর্যন্ত কূটনৈতিকভাবে যে দূরত্ব বজায় রাখছে, সম্পূর্ণভাবে সামনাসামনি সরাসরি কোনো বার্তা নিয়ে আসছে না, কিন্তু যেটুকু যা করার বলা চলে এই আজকের বার্তাতে স্পষ্ট করলো যে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান কি। অর্থাৎ হাসিনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এখানেই থাকতে পারেন, যতদিন খুশি থাকতে পারেন। বেশ তন্ময়, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি শুভাশিস বাবুর কাছে যাব। শুভাশিস বাবু, এই সময় দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পরবর্তী আমরা যদি একটু সামনের দিকে দেখি, তাহলে ভারতের এই অবস্থান যেটা এস জয়শঙ্কর জানাচ্ছেন, সেটা ভারতের জন্য কোন স্ট্র্যাটেজিক্যালি কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট? স্ট্র্যাটেজিক্যালি কিছু জিনিস বোঝাটা খুব আবশ্যক। এস জয়শঙ্করের ন্যারেটিভ ইজ নট ইএএমস অফিসিয়াল স্টেটমেন্ট, দুটো আলাদা জিনিস। প্রথম কথা, এগ্রিমেন্ট অফ এক্সট্রাডিশনের কিছু পয়েন্টার আছে। ফার্স্ট কথা হচ্ছে লোকেশন কনফার্মেশন, সেখানে ভারত সরকারকে অফিসিয়ালি আগে ডিক্লেয়ার করতে হবে শেখ হাসিনা আমাদের কাস্টাডিতে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, প্রথম জিনিস যেটা বুঝতে হবে, যদি কোনো রাজনৈতিক কারণে চরিতার্থ হয় তাহলে ভারতবর্ষ বিবেচনা করেও দেখতে পারে যে শেখ হাসিনাকে পাঠাবে কি পাঠাবে না। পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, শেখ হাসিনার উপরে যদি ডিসিশনটা ছাড়া হয়, দ্য থিং লাইজ দ্য সেম, যে আমি কোনো দেশ থেকে কোনো দেশে যাব কি যাব না। অর্থাৎ যেই পুরো আনসার্টেনিটিটা ভারত তৈরি করেছিল এক্সট্রাডিশনের মাধ্যমে, মানে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে, যেটাকে বলা হয় ডাইনামিক ডিপ্লোমেসি, সেই জিনিসটা এখানেও বজায় রাখতো এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে ডিসিশন এবং কি রোলটা ভারত সরকারের হাতেই আছে, শেখ হাসিনার হাতেই আছে। সুতরাং যদি বাংলাদেশকে এটাকে কন্টেস্ট করতে হয়, বাংলাদেশকে প্রথমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট ফর্ম করতে হবে, সেই ইলেক্টেড গভর্নমেন্টকে ডিসকাশনে বসতে হবে। ইএএম কোনো অ্যাডভাইজারের সাথে ডিসকাশনে বসতে পারবে না, ইএএম কে বুঝতে হবে ডিসকাশন একটা ইলেক্টেড ইএএম এর সাথে। এই যেই জিনিসটার থেকে একটা পরিষ্কার বুঝিয়ে দিল যে ইলেক্টেড গভর্নমেন্টই একমাত্র রেসপন্সিবল বডি, যে একটা রেসপন্সিবল গভর্নমেন্টের সাথে কথা বলার অধিকার রাখে। কোন ইন্টারমিডিয়েটারি বডির সাথে কথা বলে কোন এত বড় ডিসিশন নিয়ে কোন কনক্লুসিভ স্টেটমেন্ট করতে ভারতীয় গভর্নমেন্ট চায় না।